হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কিভাবে একটা স্ল্যাবের একটা হাউস ওয়ারিং এর জন্য কিভাবে স্ল্যাবে পাইপ সেটিং করতে হয় সে বিষয়ে আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। আমি এখানে দেখতে পাচ্ছেন একটা স্ল্যাবের উপর দাঁড়িয়ে আছি। এই স্ল্যাবটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। চলেন কথা না বলে শুরু করে দিই। ওকে, চলেন। সর্বপ্রথম আমি যেটা বলতে চাই যে একটা বিল্ডিংয়ের যেভাবে আপনি পাইপ সেট আপ করবেন সেটার জন্য ড্রয়িং থাকে, প্রত্যেকটা বিল্ডিং এই ড্রয়িং থাকে, ড্রয়িং অনুযায়ী আপনি পাইপ সেট আপ করবেন। তো ড্রয়িংটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বলে দিই যে পাইপ আমি কিভাবে দিয়েছি। ওকে, তো এই হলো দুইটা ডিবি। এখানে আমার ড্রয়িংয়ে দুইটা ডিবি দেখানো হয়েছে। একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি না, একটা এসি ডিবি এবং একটা হচ্ছে আপনার সুইচ বোর্ডের ডিবি। ঠিক আছে, লাইট কিংবা গিজার, হ্যাঁ, কিংবা সুইচ বোর্ড, পাওয়ার পয়েন্ট, এইটার জন্য একটা ডিবি এবং আলাদা আরেকটা ডিবি হলো এসির জন্য। তো সর্বপ্রথম আমি একটা রুম থেকে শুরু করি, ঠিক আছে, নাইলে আপনারা বুঝবেন না। তো এখানে দেখা যাচ্ছে আমি আমি এই রুমটা পরবর্তী আমি ড্রয়িং আপনাকে দেখা দিব। ঠিক আছে, আজকে আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখে দিই। এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এটাকে সার্কুলার বক্স বলে। ঠিক আছে, এটাকে সার্কুলার বক্স বলে। এই একটা সার্কুলার বক্স, এখান থেকে লুপিং হয়ে এই যে এইটা একটা রুম। ঠিক আছে, এই যে আপনি পাইপটা দেখতে পাচ্ছেন না, এটা হলো আপনার দেয়াল। ঠিক আছে, এটা হলো দেওয়াল। এই দেয়াল বরাবর এই পাশের এই কর্নার হয়ে এখান হয়ে এই পাইপ বরাবর, হ্যাঁ, এই পাইপ বরাবর এখান পর্যন্ত এইটা হলো একটা রুম। এটা হলো একটা রুম। তো একটা রুমের আমি কিভাবে বক্স দিলাম আপনাকে দেখাচ্ছি। তো এখানে আপনার যে বক্সগুলো আছে, এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন আপনি, এখান থেকে লুপিং হয়ে এই যে একটা বক্স, এখান থেকে লুপিং হয়ে এই যে একটা বক্স গিয়েছে। তখন এই যে বক্সটা, এটাকে সার্কুলার বক্স বলে এবং এই সার্কুলার বক্স বিভিন্ন টাইপের হয়ে থাকে। ঠিক আছে, এই সার্কুলার বক্স বিভিন্ন টাইপের হয়ে থাকে। তো আমি যেটা নিয়েছি আমার সুবিধার ক্ষেত্রে, এটাকে লুপিং বক্স বলা হয়। আবার আরেকটা কথা জানিয়ে রাখি, এই যে এই বিল্ডিংটা মূলত দুবাইতে। আপনারা অনেকে ভাবতে পারেন যে এই কাজগুলো তো বাংলাদেশে আমি দেখি নাই, কিংবা এই লুপিং বক্সগুলোও বাংলাদেশে দেয় না, সচরাচর ব্যবহার হয় না। তাহলে আপনি কোথায় পেলেন, প্রশ্নটা আসতে পারে। তো প্রশ্নটা হলো, এই ওয়ারিংটা, এই হাউস ওয়ারিংটা আসলে মূলত এটা দুবাইতে, আর এই বাড়িটাও দুবাইতে। ঠিক আছে, এটা একটা দুবাইয়ের হাউস ওয়ারিং। ওকে, ক্লিয়ার? এই যে লুপিং হয়ে বক্সগুলা এখানে আসছে। ঠিক আছে, এটা হলো মূলত লাইটের জন্য, কিন্তু এই সাইডে দিল কেন? আবার আরেকটা প্রশ্ন, আবার অনেকে বলবে, ভাই তাহলে এই বক্সগুলা লাইটের জন্য যদি হয়ে থাকে তাহলে সাইডে কেন? আসলে এই সাইডে কেন দিয়েছে জানেন? এটা হলো আপনার পরবর্তীতে যে ডেকোর করবে, ডেকোরেশন বলেন কিংবা যেটাই বলেন, যে ডেকোরের লাইট, এটা হলো এখানে জিপসামের সিলিং হবে, সিলিংয়ের ভিতরে এই বক্সগুলো আসে যাবে। ঠিক আছে, এই বক্সগুলো দেখা যাবে না। তারপরে আরেকটা হলো এই যে সেন্টারে এই লুপিং হয়ে আবার এই যে সেন্টারে আবার তিনটা বক্স আছে, একটা
এই যে দুইটা, এই যে তিনটা, ঠিক আছে। সেন্টার দিয়েছে কেন? সেন্টারে দেওয়ার কারণ হলো, তো দেখেন এই সেন্টারের যে বক্স আছে যেটা, এটা হচ্ছে আপনার এই দেশে তেরাইয়া বলে, আবার বাংলাদেশে কি বলে, জার লাইট কিংবা স্যান্ডেলিয়ার যেটাই বলেন সেটা বলে থাকে। আর এদেশে আরবিরা বলে থাকে তেরাইয়া, ঠিক আছে। এদেশে আরবিরা বলে থাকে তেরাইয়া। এই পয়েন্টটা হলো তেরাইয়ার জন্য, সেন্টারের যে সেন্টারের বক্সটা দিয়েছি এটা হলো তেরাইয়ার জন্য। আর পাশে যে দুইটা হলো, এই দুইটাও আপনার তেরাইয়ার জন্যই, কিন্তু ছোটো ছোটো তেরাইয়া বসবে, বড় বড় তেরাইয়া নয়। এই সেন্টারটা হবে বড়, এই তেরাইয়া কিংবা সিলিং ফ্যান দেয় না সচরাচর, তেরাইয়া দিয়ে থাকে, কিংবা যার লাইট আপনারা যেটাই বলে থাকেন সেটা দিয়ে থাকে। আর এটাও লাইটের জন্য, এটাও লাইটের জন্য। এখন এই দেশের এবং বাংলাদেশের পার্থক্যটা হলো অনেক ডিফারেন্ট, ওয়ারিংয়ে ডিফারেন্ট, এবং আপনি একটা সেলাফের পাইপের যে ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট হয়ে থাকে, ঠিক আছে। বাংলাদেশে মূলত এখানে যারা নতুন, আমি আবার বলতেছি, আমি ক্লিয়ার করে নেই, যারা নতুন ইলেকট্রিক কাজ শিখতে চান কিংবা ইলেকট্রিক কাজ করতেছেন নতুন যারা আছে, শুধু তাদের জন্য, ঠিক আছে। এখন এই হলো লাইটিংয়ের ফাইভটা, ঠিক। আপনাদেরকে তো দেখালাম যে লাইটের যে বক্সগুলো, এগুলো দেখালাম। এখন প্রশ্ন হচ্ছে আমার সুইচ কোথায় বসবে, একটা রুমের সুইচ কোথায় বসবে। আসলে একটা রুমের ওয়্যারিং যদি আপনাদেরকে দেখাই, তাহলে প্রত্যেকটা রুমের ওয়্যারিং সেম, ঠিক আছে। প্রত্যেকটা রুমের ওয়্যারিং সেম। এখন আমাদের সুইচ বক্সটা হলো এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই যে রুমটা, এই রুমের সুইচ বক্সটা হলো এই যে দেয়ালটা আছে, এই দেয়ালের ঠিক এই পাশে, এই যে সুইচ বক্সটা। এই সুইচ বক্সের জন্য দুইটা পাইপ আমি এখানে নামায় রাখছি। পরবর্তীতে যখন এই পাশে ওয়াল বসবে, তাবুক বসবে কিংবা ইট বসবে, আপনারা বাংলাদেশে ইট বলে থাকেন, এদেশে তাবুক বলে থাকে, যখন এই তাবুকটা বসবে তখন তাবুকের ভিতরে এই পাইপ দিয়ে সুইচ বক্সটা বসে পড়বে। এখান থেকে কি করলাম আমি, এই যে তেরাইয়ার যে সেন্টারের যে সার্কুলার বক্সটা আছে, এই বক্স থেকে একটা পাইপ সোজা এসে নিচে নেমে গেল। তারপর আরেকটা পাইপ এই বক্স থেকে, আরেকটা পাইপ এখানে এসে, এই যে এখানে এসে নিচে চলে গেল। এখন আরেকটা প্রশ্ন হচ্ছে, ভাই আপনি তো এই দুইটা বক্স, ওই লাইটের বক্স, এই লাইটের বক্স থেকেই এখানে আপনি পাইপটা নিচে নিয়ে আসছেন। এখন আসল হচ্ছে যে একটা লাইটের জন্য তো সাপ্লাই দরকার, হ্যাঁ সাপ্লাই দরকার। তখন সার্কিটের জন্য যে সাপ্লাইটা, এই সাপ্লাইটা আপনি কোথা থেকে আনবেন, প্রশ্ন হতে পারে। তো বাংলাদেশে কি করে, বাংলাদেশে আপনার এই যে সুইচ বক্স, এই বক্স থেকে সোজা আপনার এইচডিবির যে ইয়াটা আছে, বক্সটা আছে, এইচডিবির বক্স থেকে সোজা সুইচ বক্সে আপনার পাইপ নামিয়ে আসে। কিন্তু এখানে তা হয় না, কারণ সুইচ বক্সে কোনো নিউট্রাল থাকবে না। সুইচ বক্সে কোনো নিউট্রাল থাকবে না, শুধু থাকবে ফেস, ওকে, শুধু সার্কিট ফেসটা থাকবে। তখন কি করতে হবে, আমরা এখানে এই বক্সটা আছে, এই বক্স থেকে যে পাইপটা এখানে নামিয়েছি, সেই বক্স থেকে আরেকটা পাইপ লুপিং করে, এই যে আরেকটা পাইপ লুপিং করে সোজা আমরা এই যে সুইচ বক্স, এইচডিবি বক্সে না আমি নিয়েছি, ঠিক আছে। এই যে পাইপটা এইচডিবি বক্সে নামিয়ে নিয়ে এসেছি। তখন কি হবে, এই এইচডিবি বক্স থেকে সার্কিটটা যখন আমরা এদিকে নিয়ে আসবো, তখন যে নিউট্রালটা আছে, এই নিউট্রালটা আমরা এখানে রেখে শুধু ফেসটা ওই সোজা সুইচ বক্সে নিয়ে যাব। বুঝতে পারছেন কি না আমি জানি না কতটুকু আমি বুঝাইতে পারছি। তো আপনারা যদি বুঝে না থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে, ঠিক আছে, আমি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তখন কি হবে, এই যে নিউট্রাল, এই যে লাইটের পাইপগুলো, এই লাইটের পাইপগুলো আপনার এই বক্স হয়ে
পুরো সুইচ বক্সে চলে যাবে। কিন্তু নিউট্রালটা এখানে রেখে শুধু ফেসটা এবং লাইটের যে পেজটা এবং সাপ্লাইয়ের যে পেজটা সোজা এই সুইচ বক্সে চলে যাবে। ঠিক আছে, যারা নতুন আছেন আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে বলছি যে একটা রুমের, আমি তো এই রুমের ওয়্যারিংটা কিভাবে করছি আমি পাইপের, এটা আমি বলছি। এবং সেম এই রুম, এই পাশে একটা রুম আছে, এই যে দেয়ালটা, এই দেয়ালের এই রুমেরটা বলছি। আবারও আমি এই রুমের এই যে একটা রুম, এটাও সেম রুম। এই যে এখান থেকে এই ভিতরের রুমটা, এই রুমের সেম কানেকশনটা আমি আবার বলে দিচ্ছি। এই যে দেখেন, এই যে এখানে সার্কুলার আছে, আপনি সাপোজ ধরেন এই যে সার্কুলারটা, এই সার্কুলার লাইটের সার্কুলার, এইটার থেকে এই যে সোজা আরেকটা সার্কুলার আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার আরেকটা সার্কুলার আছে। এই সার্কুলার থেকে আবার এই যে আরেকটা সার্কুলার আছে, এই যে আরেকটা সার্কুলার আছে। তো এটা হলো লাইটের সার্কুলার। সিম্পলভাবে আমি আবার বলে দিচ্ছি, এই যে লাইটের সার্কুলার। এখন এই যে সার্কুলার বক্সে লাইটের যে তারটা আসবে, এই তারটা যাবে সুইচ বক্সে। তখন আমরা এইভাবে ওয়ারিং করে থাকি। সুইচ বক্সটা কোথায়? এই যে পাইপটা, এই পাইপটা আপনার এখানে আসবে। এই যে সুইচ বক্স, এই যে আরেকটা লাইটের বক্স, সার্কুলার বক্স। এই সার্কুলার বক্স থেকে সোজা এসে দেয়ালে চলে গেল, আর এখান থেকে সোজা এসে এখানে আপনার এই সুইচ বক্সে চলে গেলে। এবং এই সুইচ বক্স থেকে ডাইরেক্ট লুপিং হয়ে আপনার এসডিবিতে চলে গেল। এই যে এসডিবিতে চলে গেল। তখন আমরা যখন এসডিবি থেকে লাইনটা সোজা ওই সার্কুলার বক্সে নেব, ওই সার্কুলার বক্স থেকে আমরা নিউট্রালটা রেখে এই সার্কুলার বক্সে আমরা নিউট্রালটা রেখে শুধু ফেসটা ওই সুইচ বক্সে নামিয়ে নেব।